আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আমরা শিখবো আরবি ভাষা। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। আমাদের শরীরের সমস্যা হলে ডাক্তারের সাথে কিভাবে কথা বলবো সে বিষয় নিয়ে আজকের এই আরবি ভাষা। প্রথমে আরবি শব্দগুলো, পরবর্তীতে বাংলা শব্দগুলো, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। তাপ জিয়াদা হচ্ছে কষ্ট বেশি। কষ্ট বেশি আরবিতে বলে তাপ জিয়াদা। তাপ এর হচ্ছে কষ্ট, জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অনেক। তাপ জিয়াদা হচ্ছে কষ্ট বেশি। লাহালু এর হচ্ছে একা একা। একা বা একা একা আরবিতে বলে লাহালু। আবাদান এর হচ্ছে একবারে না, একেবারে না বা কখনো না আরবিতে বলে আবাদান। মাররা থানি এর হচ্ছে আরেকবার। আরেকবার আরবিতে বলে মাররা থানি, আর থানি মাররা এর হচ্ছে দ্বিতীয়বার। জুকাম এর হচ্ছে সর্দি। সর্দি আরবিতে বলে জুকাম। হুমনা এর হচ্ছে জ্বর। জ্বর আরবিতে বলে হুমনা। হাসাসিয়া এর হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি আরবিতে বলে হাসাসিয়া। বাদিন এর হচ্ছে ফরে। ফরে আরবিতে বলে বাদিন। আতেশ এর হচ্ছে হাসি। হাসি আরবিতে বলে আতেশ। তাহলে আমরা শিখলাম জুকাম এর হচ্ছে সর্দি, হুমনা এর হচ্ছে জ্বর, হাসাসিয়া এর হচ্ছে অ্যালার্জি, বাদিন এর হচ্ছে ফরে, আতেশ এর হচ্ছে হাসি। কুহা এর হচ্ছে কাশি। কাশি আরবিতে বলে খোয়া। আলাম এর হচ্ছে বেতা। বেতা আরবিতে বলে আলাম। দত্ত আলী এর হচ্ছে হাই প্রেশার। হাই প্রেশার আরবিতে বলে দত্ত আলী। দত্ত দম এর হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার আরবিতে বলে দত্ত দম। সৌদা এর হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা আরবিতে বলে সৌদা। তাহলে আমরা শিখলাম খোয়া এর হচ্ছে কাশি, আলাম এর হচ্ছে ব্যথা, দত্ত আলী এর হচ্ছে হাই প্রেশার, দত্ত দম এর হচ্ছে ব্লাড প্রেশার, সৌদা এর হচ্ছে মাথা ব্যথা। হুক্কা এর হচ্ছে সুলকানি। সুলকানি আরবিতে বলে হুক্কা। দত্ত নাজেল এর হচ্ছে লো প্রেশার। লো প্রেশার আরবিতে বলে দত্ত নাজেল। সাইদালিয়া এর হচ্ছে ফার্মেসি। ফার্মেসি আরবিতে বলে সাইদালিয়া। হুবুব এর হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেট আরবিতে বলে হুবুব। দাওয়া এর হচ্ছে ওষুধ। ওষুধ আরবিতে বলে দাওয়া, আর দাওয়াম এর হচ্ছে ডিউটি। তাহলে আমরা শিখলাম হুক্কা এর হচ্ছে সুলকানি, দত্ত নাজেল এর হচ্ছে লো প্রেশার, সাইদালিয়া এর হচ্ছে ফার্মেসি, হুবুব এর হচ্ছে ট্যাবলেট, দাওয়া এর হচ্ছে ওষুধ, আর দাওয়াম এর হচ্ছে ডিউটি। তবিব এর হচ্ছে ডাক্তার। ডাক্তার আরবিতে বলে তবিব। হামুদা এর হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক আরবিতে বলে হামুদা। গাবল আক্কেল এর হচ্ছে কাবারের আগে। কাবার আগে বা কাবারের আগে আরবিতে বলে গাবল আক্কেল। গাবল এর হচ্ছে আগে। বাদ আক্কেল এর হচ্ছে কাবার পরে। কাবার পরে বা কাবারের পরে আরবিতে বলে বাদ আক্কেল বা বাদিন আক্কেল। বাদ বা বাদিন এর হচ্ছে ফর বা পরে। আক্কেল এর হচ্ছে কাবা। বাদিন আক্কেল বা বাদ আক্কেল এর হচ্ছে কাবার পরে। মাররাফিল ইয়ম এর হচ্ছে দিনে একবার। দিনে একবার আরবিতে বললে মাররাফিল ইয়ম। তাহলে আমরা শিখলাম তবিব এর হচ্ছে ডাক্তার, হামুদা এর হচ্ছে গ্যাস্ট্রিক, গাবল আক্কেল এর হচ্ছে কাবার আগে, বাদ আক্কেল এর হচ্ছে কাবার পরে, মাররাফিল ইয়ম এর হচ্ছে দিনে একবার। আলাম জিয়াদা এর হচ্ছে বেতা বেশি। বেতা বেশি আরবিতে বলে আলাম জিয়াদা। আলম এর হচ্ছে বেতা, জিয়াদা এর হচ্ছে বেশি বা অনেক বা অতিরিক্ত। তাহলে আমরা শিখলাম আলম জিয়াদা হচ্ছে বেতা বেশি বা অতিরিক্ত বেশি। বলগাম, বলগাম জিয়াদা হচ্ছে কফ বেশি। কফ বেশি আরবিতে বলে বলগাম জিয়াদা। হাসাসিয়া জিয়াদা হচ্ছে অ্যালার্জি বেশি। অ্যালার্জি বেশি আরবিতে বলে হাসাসিয়া জিয়াদা। আদ দাওয়া হচ্ছে ওষুধ দাও। ওষুধ দাও আরবিতে বলে আদ দাওয়া। আত অর্থ হচ্ছে দাও বা দাও, বা আতি অর্থ হচ্ছে দেওয়া বা দেন, বা জীব অর্থ হচ্ছে দেওয়া বা দাও। আত দাওয়া অর্থ হচ্ছে ওষুধ দাও। শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ আরবিতে বলে শুকরান। তাহলে আমরা শিখলাম আলম জিয়াদা অর্থ হচ্ছে বেতা বেশি। বলগাম অর্থ হচ্ছে বলগাম জিয়াদা অর্থ হচ্ছে কফ বেশি। হাসাসিয়া অর্থ হচ্ছে হাসাসিয়া জিয়াদা অর্থ হচ্ছে অ্যালার্জি বেশি। আদ দাওয়া অর্থ হচ্ছে ওষুধ দাও। শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ। নাইফ অর্থ হচ্ছে শিকন। শিকন আরবিতে বলে নাইফ। গাছির অর্থ হচ্ছে কাটো। কাটো আরবিতে বলে গাছির। দুব্বা অর্থ হচ্ছে মুঠা। মুঠা আরবিতে বলে দুব্বা। তৈল অর্থ হচ্ছে লম্বা। লম্বা আরবিতে বলে তৈল। তুল অর্থ হচ্ছে উচ্চতা। উচ্চতা আরবিতে বলে তুল। তাহলে আমরা শিখলাম
নাইফ অর্থ হচ্ছে চিকন, গাছির অর্থ হচ্ছে কাটো, দুব্বা অর্থ হচ্ছে মোটা, তৈল অর্থ হচ্ছে লম্বা, তুল অর্থ হচ্ছে উচ্চতা। কয়েস অর্থ হচ্ছে ভালো, ভালো আরবিতে বলে কয়েস। গানি অর্থ হচ্ছে ধনী, ধনী আরবিতে বলে গানি। আসিফ অর্থ হচ্ছে দুঃখিত, দুঃখিত আরবিতে বলে আসিফ। সিনেমা অর্থ হচ্ছে সিনেমা, সিনেমা আরবিতে বলে সিনেমা। তালাজ্জা অর্থ হচ্ছে ফ্রিজ, ফ্রিজ আরবিতে বলে তালাজ্জা। তাহলে আমরা শিখলাম কয়েস অর্থ হচ্ছে ভালো, গানি অর্থ হচ্ছে ধনী, আসিফ অর্থ হচ্ছে দুঃখিত, সিনেমা অর্থ হচ্ছে সিনেমা, তালাজ্জা অর্থ হচ্ছে ফ্রিজ। মুকাইফ অর্থ হচ্ছে এসি, এসি আরবিতে বলে মুকাইফ। মার্কাজ অর্থ হচ্ছে কেন্দ্র, কেন্দ্র আরবিতে বলে মার্কাজ। নাজ্জার অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রি আরবিতে বলে নাজ্জার। গিদ্দাম অর্থ হচ্ছে সামনে, সামনে আরবিতে বলে গিদ্দাম। হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ, যতক্ষণ আরবিতে বলে হাত্তা। তাহলে আমরা শিখলাম মুকাইফ অর্থ হচ্ছে এসি, মার্কাজ অর্থ হচ্ছে কেন্দ্র, নাজ্জার অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে, হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ, আর মাহাত্তা অর্থ হচ্ছে পেট্রোল পাম্প। সুমনা অর্থ হচ্ছে অতঃপর, অতঃপর আরবিতে বলে সুমনা। বেদুন অর্থ হচ্ছে সারা, সারা আরবিতে বলে বেদুন। জিদ্দান অর্থ হচ্ছে কুব, কুব আরবিতে বলে জিদ্দান। আইও অর্থ হচ্ছে কুন্টি, কুন্টি বা যে কোনো আরবিতে বলে আইও। কাফি অর্থ হচ্ছে যথেষ্ট, যথেষ্ট আরবিতে বলে কাফি। তাহলে আমরা শিখলাম সুমনা অর্থ হচ্ছে অতঃপর, বেদুন অর্থ হচ্ছে সারা, জিদ্দান অর্থ হচ্ছে কুব, আইও অর্থ হচ্ছে কুন্টি, কাফি অর্থ হচ্ছে যথেষ্ট। জাফ অর্থ হচ্ছে শুকনা, শুকনা আরবিতে বলে জাফ বা নাশেফ। জামিল অর্থ হচ্ছে সুন্দর, সুন্দর আরবিতে বলে জামিল। জামিলা অর্থ হচ্ছে সুন্দরী, সুন্দরী আরবিতে বলে জামিলা। হিজি অর্থ হচ্ছে আশা, আশা বা আসন আরবিতে বলে হিজি। ফুলুস অর্থ হচ্ছে টাকা, টাকা আরবিতে বলে ফুলুস। তাহলে আমরা শিখলাম জাফ বা নাশেফ অর্থ হচ্ছে শুকনা, জামিল অর্থ হচ্ছে সুন্দর, জামিলা অর্থ হচ্ছে সুন্দরী, হিজি অর্থ হচ্ছে আশা বা আসন, ফুলুস অর্থ হচ্ছে টাকা। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।